বাংলার 5 আসনসহ ৩৭ রাজ্যসভা আসনে মার্চেই নির্বাচন, ভোটের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের। জিজিআর প্রত্যাবর্তন, রেজিস্ট্রেশনের নামে চতুক ধাম যাত্রায় কর আদায় বিজেপি সরকারের। সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর, মৃতের নাম রামপদ বর্মন, ৪৫। ইমরানের উন্নত চিকিৎসার দাবিতে পাক সরকারকে চিঠি, কপিল গাভাসকর সহ ১৪ কিংবদন্তির আবেদন। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিমানের নজরদারি বাড়াচ্ছে আমেরিকা, ইরানের দিকে এগোচ্ছে রন্তরি। গভীর রাতে কুজোয় পড়ল শাবক, মা হাতির আর্তনাদে ঘুম ভাঙল বাসিন্দাদের, ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার। এক পরিযায়ী শ্রমিককে খুন করার অভিযোগ উঠল অন্য এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। রাজনৈতিক অস্থিরতা পেরুতে ক্ষমতায় আসার ৪ মাসের মধ্যেই ইমপিচ করা হল সেখানকার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে হেরিকে। ভারতীয় হোমে থাকা ২৮ জন বাংলাদেশিকে পেট্রাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবার ফেরানো হল বাংলাদেশে। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি, ১৮ মার্চ হবে পরবর্তী শুনানি। বিস্ফোরণের জেরে আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হল ৪ নাবালক। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে পাশের পুকুরে ঝাঁপ দেয় এক নাবালক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। বাংলার 5 আসনসহ ৩৭ রাজ্যসভা আসনে মার্চেই নির্বাচন, ভোটের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের। অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান পুলিশের, বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার দেশি ও বিদেশি মদ। জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, প্রাণ হারালেন বাবাও। ভোটের আগে ফের রাজ্য জুড়ে রথযাত্রায় নামছে বিজেপি। 1 মার্চ থেকে শুরু, দলের পরেই কোচবিহারে অংশ নেবেন প্রধানমন্ত্রী।